الذين يؤذون رسول الله لهم عذاب আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। ইজলাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বানায় রাখছে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুজারে দিলেন কেন? আল্লাহ তো মাজিও দিতে পারতেন। মুজারের মধ্যে দুইটা কাল আছে, বর্তমান আর ভবিষ্যৎ। আল্লাহ রব্বুল আলামিন এই মুজারে দিয়ে বলতেছেন বর্তমান কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও কষ্ট দিবে। তো রাসূল তো ভবিষ্যতে থাকবে না, তারপরেও রব্বুল আলামিন মুজারে দিলেন কেন? এর মানে হলো রাসূল দুনিয়ায় থাকবে না, কিন্তু রাসূলের ওয়ারিসরা থাকবে। আর রাসূলের ওয়ারিসরা কারা? নবীজি জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলের ওয়ারিস হচ্ছে তারা যারা আলেম। আবার এই আলেমদের পক্ষে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম। আজও পৃথিবীর জমিনে এখনো ওলামায়ে কেরামদেরকে হ্যাঁ মনে করা হচ্ছে। এই যে সাতক্ষীরার জমিনে নব্য নমরুদের আবির্ভাব হয়েছে, এই যে নব্য নমরুদ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই যে সাতক্ষীরার কোলাঙ্গার চেয়ারম্যান স্টেজে লক্ষ মানুষের সামনে একজন আলেমকে বেইজ্জতিমূলক কথাবার্তা বলেছে, অপমান অপদস্থ করেছে। এই কোলাঙ্গারের জবান দিয়ে যেই সমস্ত কথাগুলি বকাবকি বের হয়েছে, ইবলিস পর্যন্ত এই কোলাঙ্গারের কাছে হার মেনেছে। এখন এই কোলাঙ্গারের ফাঁসির দাবি জানাচ্ছি। তামাম বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে এই কোলাঙ্গারের ফাঁসি কামনা করছি। সরকার বাহাদুরের কাছে ফাঁসির দাবি জানাচ্ছি। ৯৬% মুসলমানের দেশে এই কুলাঙ্গার কিভাবে একজন উলামায়ে কেরামকে গালি দেওয়ার সাহস পায়? এই ফাঁসি কার্যকর করার আগে এই কবির বিন সামাদের পা ধরে ওকে মাফ চাওয়া লাগবে, না হলে বাংলার মুসলিম জাতি ওকে ছাড়বে না। আমার তো মনে হয় যে ও ফারেগ হয়েছে মাওলানা মোহাম্মদ মমতাজ বেগমের কাছ থেকে। এই মাওলানা মোহাম্মদ মমতাজ বেগমের কাছে ও বুখারী, মুসলিম, ইবনে মাজাহ শরীফ পড়েছে, যার কারণে পরিকল্পিত প্রশ্ন করে একজন উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একজন আবেদ, একজন সাধারণ মানুষ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আর একজন আলেম আরামে ঘুম ফারমাবে। কিন্তু এই আবেদের চাইতে এই আলেমের ঘুম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি। এরপরেও ওই আলেমকে গালি দেওয়ার সাহস কোথায় পায়?